আল্লাহর নবী বলেন এমন 10টা আমল আছে রে উম্মত, যেই 10টা আমল যদি ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারো, আল্লাহ কবুল হজ এবং উমরার নেকি দান করে দিবে। আমলগুলো শুনবেন। কয়টা আমল? 10টা আমল, খুব গুরুত্বপূর্ণ 10টা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনাকে কবুল হজ এবং কবুল উমরার নেকি আপনি বাংলাদেশে বসেই পেয়ে যাবেন। সুবহান। এর ভিতরে 1 নাম্বার আমল হজ এবং উমরা। হজের সমতুল্য এমন 10টি আমলের আলোচনা হচ্ছে। 1 নাম্বার হলো আপনি মসজিদে নামাজ আদায় করার জন্য, জামাতের সাথে নামাজ আদায়ের জন্য যদি আপনি মসজিদের দিকে রওনা হন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিস 558 নং হাদিস, কত বলছি 558 নং হাদিস, আল্লাহর নবী বলেন জামাতে ফরজ নামাজ আদায়ের জন্য বান্দা যখন রওনা হয়, বলে বান্দা রওনা হওয়ার সাথে সাথে আল্লাহ বান্দাকে একটা কবুল হজের নেকি দান করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا, যে ব্যক্তি ঘর থেকে বের হইল পবিত্র অবস্থায়। এখানে একটা শর্ত হইল, আপনি যদি হজের সওয়াব পেতে হয় ঘর থেকে পবিত্র হয়ে বের হইতে হবে। মসজিদে আইসা যদি পবিত্র হন এই সওয়াব পাবেন না। কারণ আল্লাহ নবী বলছে মান খারাজা, যে ব্যক্তি বের হইল মুতাতাহিরান, পবিত্র অবস্থায়। অতএব আপনি যদি এখানে আইসা ওযু করেন তাহলে আপনি পবিত্র অবস্থায় আসছেন। হ্যাঁ, পবিত্র অবস্থায় আসছেন। তাহলে আল্লাহ নবী বলেন মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান, যে ব্যক্তি ঘর থেকে বের হইল পবিত্র অবস্থায়। কি উদ্দেশ্যে? দুনিয়ার কোনো উদ্দেশ্য না, বরং ইলা সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য। আল্লাহর নবী বলেন ফাজরুহু কাজরিল হাজি ওয়াল মুতামির, বলে এই ব্যক্তিকে আল্লাহ একটা কবুল হজ এবং একটা উমরা করলে যেই পরিমাণ নেকি হবে, সমপরিমাণ নেকি একজন মুসল্লিকে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন যদি 5 বার আসেন, 5টা উমরা 5টা কবুল হজ, কোনো গ্যারান্টি, কোনো অসুবিধা নাই। বরং প্রত্যেকটা আমল যদি আপনি ইখলাসের সাথে করতে পারেন, আল্লাহ আপনাকে সব দান করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ নবী বলেন আপনি মসজিদে আসবেন ইলম শিখার জন্য। কি শিখার জন্য? ইলম শিখার জন্য আসবেন। তাবরানী শরীফের হাদিস 7473 নং হাদিস। আপনি মসজিদে আসবেন ক্ষমতা দেখানোর জন্য না, আমি কমিটি এমন না, আমি মসজিদ বলা বাড়ির লোক এই জন্য না, হুজুরের দোষ ধরতে আসবো এই জন্য না। আল্লাহর নবী বলেন মান গাদা ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদে রওনা হলো। কি উদ্দেশ্যে রওনা হলো? বলে তার উদ্দেশ্য হলো লা ইউরিদু, তার কোনো উদ্দেশ্য নাই, মানে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, ইল্লা আইয়াতা আল্লামা খাইরান আও ইউআল্লিমাহু, ইলমে দ্বীন শিক্ষা করবে অথবা শিক্ষা দিবে। আমি কোরআন হাদিস শিখবো অথবা শিখাবো। 2 উদ্দেশ্য যদি আসতে পারে, 2 উদ্দেশ্য ছাড়া মসজিদে আসলে আসা হবে কিন্তু সওয়াব পাবেন না। 2 উদ্দেশ্য যদি আসতে পারেন, আল্লাহর নবী বলেন কয়টা বলছি? হয়তো ইলম শিখবে অথবা শিখাবে। যেমন আমি আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা শিখতেছেন। আশা যদি হয় শিখা এবং শিখানো। আল্লাহর নবী বলেন কানা লাহু, ওই ব্যক্তির জন্য যার ভিতরে গুণ পাওয়া যাবে, কানা লাহু, তার জন্য হলো কাজরিন, প্রতিদান, হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহর নবী বলেন একটা কবুল উমরা এবং একটা কবুল হজের নেকি ইলম শিখার জন্য মসজিদে আসলে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন মসজিদে আসবেন, ইলম শিখবেন, ইলম শিখতে গেলেই তো বাধা। তালিমে বসতে চান না, তাফসির হয় তাফসিরে বসতে চাই না। মসজিদে ইলম শিখার যতগুলো মাধ্যম আছে, 5 মিনিটের জায়গায় 6 মিনিট হইলেই তো রাগ। তাহলে আপনি ইলম শিখবেন কিভাবে? ইলম শিখার জন্য যদি মসজিদে আসতে পারেন, আল্লাহ আপনাকে কবুল হজ এবং কবুল উমরার নেকি দান করে দিবে। আচ্ছা বলেন তো, আমলগুলো কি খুব কঠিন? কোনো কঠিন আমল বলা হইতেছে? আমরা তো মসজিদে অটোমেটিকই আসি, কিন্তু উদ্দেশ্যটা যদি একটু পরিবর্তন করি, যে আমি যাব মসজিদে ইলম শিখার জন্য, আমি যাব জ্ঞান অর্জন করার জন্য, আমার বাহাদুরি দেখানোর জন্য নয়, আমার ক্ষমতা দেখানোর জন্য নয়, আমি সাবেক কমিটি ছিলাম এটা বোঝানোর জন্য নয়, বরং আমি ইলম শিখার জন্য, একজন তলবে ইলম, একজন ছাত্র, দিনী একজন খাদেম হিসাবে আপনি যদি মসজিদে আসতে পারেন, আমিও যদি আল্লাহর জন্য শিখাইতে পারি, বলে এই শিক্ষা এবং শিখানো 2টা যদি আল্লাহর জন্য হয়, আপনারাও আল্লাহ একটা কবুল হজ কবুল উমরা, আমাকেও একটা কবুল হজ কবুল উমরা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কিসের নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। তবে সামনে একটু শর্ত আছে। কি শর্ত? বলে জামাতের সাথে আদায় করার পর তিরমিজি শরীফের 586 নং হাদিস,
কত নং হাদিস বলছি? 586। আল্লাহ নবী বলেন, মান সাল্লাস সুবহা ফিল জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আপন স্থানে বসে বসে আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ পড়বে। বলেন তো নামাজের নাম কি? ইশরাক নামাজ। কি নামাজ পড়বে? ইশরাক নামাজ পড়বে। আল্লাহর নবী বলেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন। আল্লাহর নবী 3 বার বলেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। উম্মত, ফজরের নামাজ জামাতের সাথে পড়বা, আর আপন জায়গায় বসে তুমি ইশরাকের সময় হওয়ার পর 2 রাকাত ইশরাক নামাজ যদি আমি আল্লাহর জন্য পড়তে পারো, আল্লাহ নবী 3 বার বলছে, পরিপূর্ণ 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 একটা কবুল হজ এবং উমরার নেকি আল্লাহ দান করে দিবে, সুবহানাল্লাহ। কয়বার বলছে আল্লাহ নবী? তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ কাছে পরিপূর্ণ একটা উমরা, পরিপূর্ণ একটা উমরা, পরিপূর্ণ একটা কবুল হজ, পরিপূর্ণ একটা কবুল হজ, পরিপূর্ণ একটা কবুল হজ। বান্দা, তুমি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, ইশরাক পর্যন্ত বসে থাকো, ইশরাক নামাজ জামাতের সাথে পড়ো, আল্লাহ তোমাকে একটা কবুল হজ এবং কবুল উমরার নেকি দান করে দেবেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো বান্দা পিতামাতার খেদমত করা। কার খেদমত করা? পিতামাতার খেদমত যদি বান্দা করতে পারে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসছেন, আল্লাহ নবীর কাছে, তাবরানী শরীফের 2915 নং হাদিস। আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসছে, আয়েশা বলে, ইন্নী আশতাহিল জিহাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। কি করতে চাই? জিহাদ করতে চাই, কিন্তু জিহাদ যে করব, ওয়ালা আকদিরু আলাইহি, জিহাদ করার মতো শক্তিও আমার নাই, জিহাদ করার মতো আমার কাছে সামানাও নাই, আমার যে বাহন লাগবে বাহন নাই, অস্ত্র লাগবে অস্ত্র নাই, কিন্তু জিহাদ করার মতো একটা কি আছে? মন আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাল বাকিয়া আহাদুম মিন ওয়ালিদাই, তোমার কি তোমার বাবা এবং মা দুইজন একজনও কি বেঁচে আছে? অর্থাৎ তোমার বাবা মা কি বেঁচে আছে? ডাক দিয়া বলে, উম্মি। ওই সাহাবী ডাক দিয়া বলে, কালা উম্মি। সে ডাক দিয়া বলে, হুজুর, আমার ঘরের ভিতরে একজন মা বেঁচে আছে। আল্লাহর নবী কয়, তুমি তাড়াতাড়ি তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো। এ বান্দা, আল্লাহর নবী কয়, যদি তুমি তোমার মায়ের ফাইজা ফাআনতা জালিক, আমি যেভাবে বলছি মায়ের খেদমত যদি করতে পারো, ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন, হাজী সাহেব হজ করে যে নাকি ভাবে, উমরাকারী উমরা করে যে নাকি ভাবে, মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে যে নাকি ভাবে, এই পরিমাণ নেকি তোমার বাবা মার খেদমতের মাধ্যমে দান করে দিবে। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। তাহলে 4 নাম্বার আমল হলো পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করলে কবুল হজ এবং কবুল উমরা এবং মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই পরিমাণ নেকি, এই নেকিগুলো দান করবেন যিনি, তিনি কে দান করবেন? আল্লাহ তাআলা দান করবেন। 5 নাম্বার আল্লাহর নবী বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের পরে আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করলে আল্লাহ তোমাকে কবুল হজের নেকি দান করে দেবেন, সুবহানাল্লাহ। বুখারী শরীফের 843 নং হাদিস। আল্লাহর নবীর কাছে একদল গরিব সাহাবী আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ধনী সাহাবীরা আমাদের চাইতে মর্যাদায় অনেক উপরে চলে যাইতেছে, ধনী সাহাবীরা আমাদের চাইতে দামি হয়ে যাইতেছে, তারা জান্নাতের অনেক আমল করতে পারতেছে। আল্লাহর নবী কয়, কিভাবে? বুঝি না। কয়, ইউসাল্লুন, তারাও নামাজ পড়ে, কামা নুসাল্লি, আমরা যেভাবে নামাজ পড়ি, অর্থাৎ তারাও ফরজ নামাজ পড়ে, আমরাও পড়ি, তারাও নফল নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ওয়ায়াসুমুন কামা নাসুমু, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। তাহলে তো সমান সমান। তাহলে আমরা গরিব মানুষ কি পাইলাম? আমরা গরিব মানুষ কি পেলাম? তারা যা করে আমরাও তা করি, কিন্তু তারা এমন কিছু কাম করে, তারা এমন কিছু কাজ করে যেটা আমরা করি না। ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া ইউজাহিদুনা, বলে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা কি করে? যাকাত দেয়, তারা হজ করে, তারা সদকা করে, তারা উমরা করে, যেটা আমরা করতে পারি না। অতএব গরিব সাহাবী, আমরা তো গরিবে থেকে গেলাম, আমরা আমলের লাইনও গরিব, আমলের লাইনও গরিব, আমরা টাকা পয়সার লাইনও গরিব। তাহলে আপনি কি আমাদেরকে কিছুই বলবেন না? আল্লাহ নবী কয়, আবালা
উহাদ্দিসুকুম, আমি কি তোমাদেরকে এমন সংবাদ দিব না, এমন আমলের কথা বলবো না, যদি তোমরা এমন আমল করতে পারো। বলে ধনীরা হজ করে যেই না কিভাবে, ধনীরা আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই না কিভাবে, ধনীরা যাকাত দিয়ে সদকা করে যেই না কিভাবে, এর চাইতে উত্তম বদলা আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন। সুবহান। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহ নবী কয়, তুসাব্বিহুন ওয়া তুহাম্মিদুন ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন। বান্দা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবা। যদি এই আমলগুলো করতে পারো, আমার আল্লাহ তোমাকে একটা কবুল হজ এবং উমরা, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতো, আল্লাহর রাস্তায় যাকাত, আল্লাহর রাস্তায় দান করার চাইতে উত্তম বদলা আল্লাহ তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো রমজান মাসে উমরা পালন করা। রমজান মাসে কি করা? উমরা পালন করা। বুখারী শরীফের 1782 নং হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা পালন করলো, রমজান মাসে উমরা আদায় করে, আল্লাহর নবী বলেন রমজান মাসে উমরা পালন করা, ইন্না উমরা ফি রমাদান তাদিলু হাজ্জাতান। রমজান মাসে যদি বান্দা উমরা পালন করে, এই উমরা থাকে না, বরং এটা একটা ফরজ হজের সমতুল্য নেকি আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো মসজিদে কুবায় নামাজ আদায় করা। মসজিদে কুবায় কি করা? ফরজ নামাজ অথবা যে কোনো নামাজ মসজিদে কুবায় গিয়ে আদায় করা। ইবনে মাজার 1412 নং হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি। প্রত্যেকটা হাদিস ঘরের থেকে পবিত্র হওয়ার কথা বলে। আমরা এসে পবিত্র হই কোথায়? মসজিদের স্থানে। আল্লাহ নবী বলেন, মান তাতাহহারা, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, মিন বাইতিহি, তার ঘরে, ফি বাইতিহি, তার ঘরের থেকে পবিত্রতা অর্জন করলো, সুম্মা আতা মসজিদাল কুবা, এরপরে মসজিদে কুবায় আসছে। আগে পবিত্র হইতে বলছে না আগে মসজিদে আসতে বলছে? আগে পবিত্র হইতে বলছে, তারপরে মসজিদে আসতে বলছে। এরপরে বলেন, ফাসাল্লা ফিহি সালাতান, যে ব্যক্তি ওই মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করল, আল্লাহর নবী বলেন, কানা লাহু কাজিরে উমরাতিন, যে ব্যক্তি মসজিদে কুবায় ঢুকে আল্লাহর জন্য নামাজ পড়তে পারবে, এই নামাজের কারণে আল্লাহ বান্দাকে কবুল উমরার নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার হলো ইশারের নামাজ জামাতের সাথে পড়া। কিসের নামাজ? ইশারের নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবীর কাছে যখন গরিব সাহাবীরা আসছেন, গরিব সাহাবীরা এসে যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা যখন আমাদের চাইতে দামি হয়ে যায়, ধনীরা আমাদের চাইতে মর্যাদাবান হয়ে যাইতেছে। অন্য এক বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, ওয়াফি রিওয়ায়াতিন আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম সালাতাল ইশা তাদিলু হাজ্জাতান ওয়া সালাতাল গাদাতি তাদিলু উমরাতান। হে বান্দা, তুমি তো কি করো? তুমি তো ভাবতেছ ধনীরা তোমার চাইতে অনেক দামি হয়ে গেছে, ধনীরা অনেক টাকাওয়ালা, এই কারণে তারা অনেক সম্পদশালী হওয়ার কারণে নেকের পাহাড় বানায় ফেলছে। আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম, আল্লাহ কি তোমাদের জন্য দেয় নাই সালাতাল ইশা, ইশারের নামাজের জামাত? ইশারের নামাজের জামাত দেয় নাই? দিছে তো। বলে তাদিলু হাজ্জাতান, ইশারের নামাজ জামাতের সাথে পড়বা, আল্লাহ একটা কবুল হজের নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসালাতুল গাদাতি ফিল জামাতি তাদিলু উমরাতান, আবার যদি সকালবেলা ফজরের নামাজটা যদি তুমি জামাতের সাথে আদায় করতে পারেন করে দিবে। সুবহানাল্লাহ। আমলগুলো কি খুব কঠিন? জি, খুব কঠিন আমলের কথা বলা হইতেছে, আর প্রত্যেকটা রেফারেন্স সহকারে বলা হইতেছে। 9 নাম্বার, কোন ব্যক্তির হাজত পূরণ করে দেওয়া, কোন মুসলমানের হাজত পূরণ করে দেওয়া। একজন মুসলমানের হাজত যদি আপনি পূরণ করে দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানের হাজত পূরণ করে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে কবুল হজের নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত হাসান আল বসরি বলেন, মাশিয়াকা ফি হাজাতি আখিকাল মুসলিম, কোন মুসলমানের হাজত পূরণ করে দেওয়া, কোন মুসলমানের কি করা? হাজত পূরণ করে দেওয়া। এটা কি? বলে খায়রুন লাকা, এটা মানুষের জন্য ভালো, মানে তোমাদের জন্য উত্তম কোন মুসলমানের হাজত পূরণ করে দেওয়া, মিন হাজ্জাতিন বাদা হাজ্জা, বলে হয় এক হজ করার পর দ্বিতীয়বার হজ করা বান্দার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, এর চাইতে একজন মুসলমানের হাজত পূরণ করে দেওয়া এর চাইতে আরো গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। একজন মুসলমানের হাজত যদি বান্দা পূরণ করে দিতে পারে, একজন মুসলমানের হাজত যদি বান্দা পূরণ করে দিতে পারে, তাহলে বান্দা হজ না করেও আল্লাহ তাআলা বান্দাকে বলে হজ করলে যে পরিমাণ নেকি দিবে, এই পরিমাণ নেকি একজন মুসলমানের হাজত পূরণ করলো আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবানের ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন শিষ্য ছিলেন,
যার নাম কেউ কেউ বলেন রবি ইবনে সুলাইমান। এই ব্যক্তিটা একজন মুসি মানুষ ছিলেন, মুসি, যিনি জুতা সেলাই করে। কি সেলাই করে? জুতা সেলাই করে। তিনি একবার মসজিদের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বয়ান শুনছেন হজ সংক্রান্ত। তার মনের ভিতরে আশা, আরে আমি যদি একদিন কি করতে পারতাম, হজ করতে পারতাম, আমিও যদি ওই কাবা ঘরে যেতে পারতাম, তাহলে আমিও তো এত দামি হয়ে যাইতাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের বয়ান শোনার পর থেকে তিনি হিম্মত করলেন, প্রতিদিন আমি যে কাজ করব, এই কাজের থেকে একটা অংশ আমি রেখে দিব আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর জিয়ারত করতে হবে। আমি মুসলিম মানুষ, তাই কি হয়েছে, আমি আল্লাহর ঘর জিয়ারত করব। মনের এই আশা নিয়ে এই মুসি প্রতিদিন কিছু টাকা পয়সা জমা করতে করতে এক পর্যায়ে দীর্ঘদিন যখন হয়ে গেলেন, 10 বন্ধু মিলে এই বছর হজে যাওয়ার মতো টাকা হয়ে গেলেন। এবার 10 বন্ধু মিলে বললেন, ঠিক আছে, আমরা এই বছর আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাব। সুবহানাল্লাহ। এবার 10 বন্ধু মিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন জিয়ারতের ইচ্ছে পোষণ করেছেন, ফ্লাইট এবং তার হজ করার জন্য যাওয়ার সময় আর কিছুমাত্র বাকি আছে, কিছুদিন বাকি আছে। এর আগেই তিনি একদিন তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, আমি তো হজ করতে যাব, এর আগে তোমার কোনো মনে কোনো আশা ভরসা আছে কিনা আমাকে একটু জানাও। এমন সময় ওই মুসি সাহেবের রবি ইবনে সুলাইমানের যে স্ত্রী ছিলেন গর্ভবতী, স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, আপনি আল্লাহর ঘর জিয়ারত করতে যাবেন, আমার কোনো বাধা নাই, বরং আমার এই ক্ষেত্রে কোনো আপনাকে বাধাও দিতে পারবো না। তবে আমার যেহেতু পেটের ভিতরে, আমার যেহেতু গর্ভবতী, আমার পেটে যেহেতু বাচ্চা আছে, প্রসব করার সময় আমি বেঁচে থাকি না মারা যাই জানি না। আপনি আবার যখন হজ করে বাংলাদেশে ফিরে আসবেন অথবা হজ করে মাতৃভূমিতে ফিরে আসবেন, আপনাকে আমি পাবো কি পাবো না জানি না। আমার মন চাইছে মৃত্যুর সময়, আমার মন চাইছে আপনার শেষ বিদায়ের সময় আপনি যদি আমাকে একটু গোশত এনে অথবা কোনোভাবে যদি আমাকে একটু গোশত আহার করাইতেন, তাহলে আমার মনের আশাটা পূরণ হয়ে যেত। এই চিন্তার ফিকির করার পর হঠাৎ করে রবি ইবনে সুলাইমান বের হইছে, স্ত্রী শেষ আশা গোশত খাইতে চাইছে। এজন্য বের হওয়ার পর হঠাৎ করে এক ঘর থেকে গোশতের ঘ্রাণ পাইছে। গোশতের ঘ্রাণ পাওয়ার পর রবি ইবনে সুলাইমান ওই ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর ডাক দিয়া বললেন, ও পর্দারের মা, এই গভীর রাতে আমার স্ত্রী গোশত খাইতে চাইছে, সামনেই তো আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাব। অতএব আমি যদি এখন গোশত কিনতে যাই, আমি তারে গোশত রান্না করে খাওয়ায়া আল্লাহর ঘর জিয়ারতের হয়তো সময় পাবো না, বন্ধুরা চলে আসবে। অতএব তোমার ঘরে যে গোশত রান্না হইছে আমি গ্রান পেয়েছি, সামান্য একটু গোশত যদি আমাকে দাও, আমি আমার স্ত্রীকে খাওয়াবো আর আল্লাহর জন্য তোমার জন্য মন খুলে দোয়া করে দিব। সুবহানাল্লাহ। ঘর থেকে পর্দারের মা ডাক দিয়া বলে, রবি ইবনে সুলাইমান, আমার ঘরের ভিতরে যে গোশত রান্না হইছে, এই গোশতটা আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য খাওয়া হারাম। রবি ইবনে সুলাইমান কয়, তোমার জন্য যেটা হারাম আমার জন্য তো সেটা হারাম, তোমার জন্য যেটা হালাল আমার জন্য তো সেটা হালাল, কিন্তু তুমি এমন কি কাজ বলো যে গোশতটা তোমার জন্য হালাল আমার জন্য হারাম, এটা কি আমাকে একটু খুলে বলবানি? এমন সময় মহিলা ডাক দেয়া বলে, শোনেন, আমার স্বামী আজ থেকে দীর্ঘদিন আগে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, আমার স্বামী সেখানে শাহাদাত বরণ করে। শাহাদাত বরণ করার পর আমার ফ্যামিলির কোনো মেম্বার এমন নাই যিনি অর্থ উপার্জন করবে, যার কারণে আমাদের অর্থ পয়সা যা ছিল সব ব্যয় হয়ে গেছে। আজকে 7 দিন পর্যন্ত আমার সন্তানগুলো অনাহার অথবা 3 দিন পর্যন্ত অনাহারে কাঁদতে 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 আমার সন্তানগুলো বারবার আমার কাছে রিকোয়েস্ট করার পর আমি সন্তানকে ঘরে রাইখা বললাম, শোনো, তোমরা ঘরে থাকো, তোমাদের জন্য আমি বাজার করে নিয়ে আসি। এরপরে আমি ঝুপড়ির ভিতরে চলে গেলাম, ময়লার স্তূপের ভিতরে। ময়লার স্তূপের কাছে যাওয়ার পর তাকায় দেখতেছি মরা একটা গাদা দেখা যায়। যেই মরা গাদা পাওয়ার পরে আমি সন্তানের জীবন বাঁচানোর জন্য ওই মরা গাদার গোশত কেটে এনে রান্না করে সন্তানকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিয়েছি। এমন সময় ডাক দিয়ে বলে, একদিকে গাদা হারাম, আবার মৃত গাদা এমনিই তো হারাম, হারাম জিনিস আপনি সন্তানকে কেন খাওয়ান? বলে, আমি তো এখন নিরুপায় হয়ে গেছি, কারণ শরীয়তের একটা মূলনীতি আছে, আর জরুরাত
তাতাকাদ্দারু বিকদরিহা, বান্দা যখন জরুরত পড়ে যায়, জরুরতকে জরুরত পরিমাণ ব্যবহার করা যায়। বান্দা জংলায় আছে, যেখানে খাবার নাই, পানিও নাই, মানুষও নাই, বর্তমান জমানার মতো মোবাইলও নাই, তাহলে বান্দা যা পাবে হাতি পাইলো হাতি রেখে ফেলবে। অতএব যেহেতু এটা শরীয়তের একটা জান বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বলছে, আমি আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য, মরা গাদা খাওয়ার জন্য আমি এবং আমার সন্তান প্রস্তুতি নিয়েছি। রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে, মা, যে আমার বাড়ির পাশে একজন মানুষ অনাহারে থাকবে, আমার বাড়ির পাশে একজন মানুষ হারাম খাবে, আর আমি রবি ইবনে সুলাইমান কাবা ঘরে যায় লাব্বাইক লাব্বাইকের ধ্বনি দিব, কোনো ফায়দা নাই। আমার ঘরের আমার বাড়ির পাশে একজন ভিক্ষুক, আমার ভাই অনাহারে, আমার ভাই ব্যবসা বাণিজ্য লোসকান, আর আমি কাবা ঘরে যায় লাব্বাইক 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 বলবো, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এই শোনো শোনো, তুমি একটু অপেক্ষা করো, হারাম খাদ্যগুলো খায়ো না। এই কথা বলার পরে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর হজ করার জন্য যে টাকা পয়সাগুলো রেখেছেন, সব টাকা নিয়ে রওনা হইয়া ওই যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেলেন, ওই ঘরে আইসা ওই ঘরের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, মা, আমি হজ করার জন্য এই টাকাগুলো রেখেছি, আমি আর হজ করতে যাব না, বরং এই টাকাগুলো আপনি নেন এবং আপনার সব হাজতগুলো পূরণ করে নেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ঠিক আছে, তিনি তাদের হাজত পূরণ করে দিলেন। সকালবেলা 10 বন্ধু আসছেন, আসার পরে ডাক দেয়া বলে, বন্ধু তুমি কি হজে যাবা না? আমরা তো রেডি হয়ে গেছি। এবার রবি ইবনে সুলাইমান ডাক দেয়া বলে, না না, আমি হজে যাওয়ার ইচ্ছে পোষণ করেছি, আমার একটু সমস্যা আছে, আমি হজে যাব না। বলে, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? তুমি রাতে বলছো হজে যাবা, আমরা তোমাকে নেওয়ার জন্য আসছি। এই বলে রবি ইবনে সুলাইমান যখন হজ থেকে হজে যাওয়ার জন্য অপারগতা প্রকাশ করলেন, এক পর্যায়ে তাকে অনেক গালিগালাজ করে 9 বন্ধু কাবাঘর জিয়ারতের জন্য রওনা হয়ে গেছে। এখান দিয়া রবি ইবনে সুলাইমান আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমিও তো চাইছি আপনার ঘরটা জিয়ারত করতে, কিন্তু আমার সামর্থ্য, আমার টাকা পয়সা বহু কষ্ট করে সংগ্রহ করেছি, মুসলমানের অভাব দেখা, মুসলমানের দারিদ্রতার ভাব দেখা আমি আর কি করতে পারি নাই, ধৈর্য ধারণ করতে পারি নাই। মুসলমানের উপকার করেছি, এর বিনিময়ে আপনি যা দেওয়ার দান করে দিয়েন। সুবহানাল্লাহ। 9 বন্ধু চলে গেলেন। 9 বন্ধু চলে যাওয়ার পর হঠাৎ করে যখন তাওয়াফ করতেছেন, তাকায় দেখতেছেন রবি ইবনে সুলাইমান, যিনি বলছে হজ আসবে না, তাকায় দেখতেছেন রবি ইবনে সুলাইমান তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। 9 বন্ধু এবার কয়, ওরে ধর, ও বলছে হজ আসবে না, আবার দেখি আমাদের আগে তাওয়াফ করতেছেন। 9 বন্ধু মিলে এবার যখন রবি ইবনে সুলাইমানকে ধরতে গেছে, তাকায় দেখে রবি ইবনে সুলাইমান নাই। আবার কতক্ষণ পরে কাবা ঘরের পাশে আসছে, আইসা দেখে রবি ইবনে সুলাইমান এবার কাছে আসছে। কাছে আসার পর কয়, কিরে বন্ধু, তুই না বলছি হজে আসবি না? এই কথা দীর্ঘ কথা বলার পর এক পর্যায়ে ওই ব্যক্তি, রবি ইবনে সুলাইমানের আকৃতি যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তি একটা ভ্যাট দিয়া দিছেন, একটা ভ্যাট দিয়া বললেন, শোনো, আমি একটু জরুরত সেরে আসি, তোমরা আমার এই ব্যাগটা একটু রাখো। এই কথা বলার পর 9 বন্ধু বলে, আমরা তাকায় দেখি রবি ইবনে সুলাইমান আর আমাদের পাশে নাই। রবি ইবনে সুলাইমান নাই। রবি ইবনে সুলাইমান কোথায় চলে গেলেন? দীর্ঘ সময় পর আমরা হজ করছি, হজ করে যখন বাংলাদেশে ফিরে আসলাম, তাকায় দেখি আমাদের রবি ইবনে সুলাইমান বাড়িতে। ডাক দিয়ে বললাম, কিরে বন্ধু, তোরে তো আমরা কাবা ঘরে দেখলাম, তাওয়াফ করতে দেখলাম, কই আমি তো হজ করতে যাই নাই। এবার সবাই মিলে রওনা হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যখন চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, তুমি কি এমন আমল করছো? ডাক দিয়ে বলে, আমি হজের জন্য যে টাকা আমি সংগ্রহ করেছি, আমি মানুষের হাজত পূরণ করে দেওয়ার জন্য এই টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, তুমি শুধু মানুষের হাজত পূরণ করে দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এত সন্তুষ্ট হয়েছে, তোমার জন্য তোমার আকৃতিতে একজন ফেরেশতা পাঠায়া আল্লাহ তোমার কবুল হজ আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, বরং তোমার এক হজের কারণে আল্লাহ এই বছর 6 লক্ষ হাজির হজকে, আল্লাহ তোমার হজের কারণে 6 লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে নিছে। 10 নম্বর হলো হজের জন্য নিয়ত করা।
হজের জন্য নিয়ত করলে আল্লাহ তাআলা আপনাকে একটা কবুল হজে কি করবে, নেকি দান করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যখন কোনো আমল কোনো কাজ করার জন্য যখন নিয়ত করে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে একটা কবুল কাজ ওই আমল করার মতো সমপরিমাণ নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। অতএব আপনি আমল করলেন অথবা করতে পারেন কি না পারেন, আপনাদের নিয়ত করতে কোনো অসুবিধা আছে? বরং আপনি যদি নিয়ত করেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যদি কাবা ঘর জিয়ারত করার জন্য নিয়ত করে আর রাতের বেলায় উঠা যদি আল্লাহর কাছে কান্না করে, হয়তো বান্দাকে আল্লাহ কাবা ঘর দেখাইবে অথবা মৃত্যুর আগে আগে কাবা ঘরকে বান্দার নিকটে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কাবা ঘর তো সবাই যায়, কিন্তু তুমি যদি এমন কান্না কইরা কাবার তোমার বাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে এটা তোমার জন্য আরো উত্তম। তার মানে স্বপ্ন যোগে নবীর সাথে তোমার দিদারের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর বহু টাকাওয়ালা হজে যেতে পারে না, শুধুমাত্র নিয়ত করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কারণে এই ব্যক্তি দোয়া করছে, দোয়ার কারণে আল্লাহ ধনী লোকের আগেই বান্দাকে কাবা ঘর দেখার জন্য ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। আপনাদের ঢাকা তেজগাঁও তেজতনি বাজারের এক ঘটনা। তেজতনি বাজার এক কাজের ঘরে শেরপুরের এক কাজের লোক বাড়িতে থাকে, বেতন হলো ৩,০০০ টাকা। হঠাৎ করে একদিন শুনতেছে ঘর মালিক হজ করতে যাবেন। কোথায় যাবে? হজ করতে যাবে। মনে বড় খুশি। ঘর মালিক ডাক দিয়া বলেন, আমি যা খুশি হজ করতে যাব, এর চাইতে আমার কাজের বুয়াটা বড় খুশি। একদিন কাজের বুয়া ঘর মালিকের কাছে আসছে, আইসা ডাক বলে, ও মনিব আমার তো ৩,০০০ টাকা বেতন, আমি হয়তো কাবা ঘর দেখতে পারবো না, তবে আমি আপনার কাছে একটা আশা, আমার একটা আবেদন, আপনি যে ইহরামের কাপড়টা পরবেন ওই ইহরামের কাপড়টা আমি ধৌত করে দিব। সুবহানাল্লাহ। বলে, তুমি যদি ধৌত করে দাও কি লাভ হবে? বলে, হয়তো আমি যাব না, আমার হাতের স্পর্শ কাবা ঘরের কাছে চলে যাবে। রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, ইয়া রব মেরা आँखों में समा जाए मदीना, आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। এবার হাজী সাহেব বাইতুল মুকাররম চলে গেলেন, ইহরামের কাপড় কিনে নিয়ে আইসা কাজের বুয়াকে ডাক দিয়ে বলেন, কাজের বুয়া ওই কাপড়টা ধৌত করতেছে, আর আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ধনী লোকরে মক্কায় নেবা, আমি কি দোষ করেছি আল্লাহ? এমন কান্না করছে আর ডাক দিয়ে বলে, আল্লাহ ওই ধনী লোকের কাবা ঘর দেখার যেমন ইচ্ছে, আমারও তো মনে তেমন একটা আশা আছে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই বলে ওই কাজের বুয়াটা কান্না করে দিছে। আল্লাহ তাই কাজের বুয়া চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোমার হজের ব্যবস্থা আমি আল্লাহ করে দিতেছি। সুবহানাল্লাহ। হঠাৎ করে কিছুদিন হয়ে গেলেন, হজে যাওয়ার আর মাত্র 1 সপ্তাহ বাকি। এমন সময় বাড়ির মালিক ডাক দিয়ে বলেন, হঠাৎ করে কাজের বুয়া এসে ডাক, ও স্যার, ও আমার বাড়ির মালিক, আমাকে 2 মাসের জন্য সময় দিতে হবে। বলে, কি জন্য? বাড়ির মালিক, আমি মনে করছি হয়তো বাড়িতে কোনো সমস্যা হয়েছে, এজন্য 2 মাসের ছুটি চাইছে। হঠাৎ করে আমি 1 সপ্তাহ শেষ হয়ে গেলেন, কাবা ঘরে যাওয়ার পরে আমি যখন জিদ্দায় নেমেছি, আমি উমরা করার পরে বাবে আব্দুল আজিজ দিয়ে যখন বের হয়েছি, তাকায় দেখি সামনে একটা মহিলার হুইলচেয়ার ফেলতেছেন একজন মানুষ। আমার কাছে মনে হইলো আমার বাড়ির কাজের বুয়া। আমি একটু আবার সন্দেহ করে গেলাম, লক্ষ লক্ষ মানুষের চেহারা তো মানুষ থাকে। আর একটু সামনে আগায় দেখি সত্যি আমার 1 সপ্তাহ আগে আমার কাজের বুয়ারে আল্লাহ মক্কায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে ডাক দিয়ে বললাম, কি রে কাজের বুয়া, তুই তো মাত্র 3,000 টাকা বেতন পাও, তুই মক্কা মদিনায় কেমনে আসছ আমার একটু বলো।
বলে হুজুর আমি এখন সময় নাই, পরে বলবো। হঠাৎ করে যখন তার কাজ শেষ হয়ে গেলেন, তাকায় দেখতেছেন বাড়ির মালিক থাকতেছেন বিল্ডিং এর 3 তলায়, আর কাজের বুয়া যার টাকা নাই পয়সা নাই ওই ব্যক্তিটা থাকতেছেন বিল্ডিং এর 2য় তলায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে কাজ শেষ করে বাড়ির মালিকের কাছে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, কিরে তোর তো টাকাও নাই পয়সা নাই, কিন্তু তারপরে তুই কিভাবে হজ করতে আসলি? ডাক দিয়া বলেন, হুজুর ও বাড়ির মালিক, আমি যখন আপনার কাপড়ের কাপড়, আপনার এহরামের কাপড় আমি যখন ধৌত করতেছি, আমি আল্লাহর কাছে দোয়া করছি। হঠাৎ করে সংবাদ পাইছি আমার এক কাজের লোক, আমার একজন লোক কি করে, ধানমন্ডিতে এক বাসায় কাজ করে, যেই বাসার ঘর মালিক হলেন, ঘরের মালিক স্বামী এবং স্ত্রী, স্বামী হলেন ইঞ্জিনিয়ার আর স্ত্রী হলেন ডাক্তার। হঠাৎ করে 2 জন হজে যাওয়ার জন্য কি করছেন, সংকল্প করছেন হজে যাবেন। এর আগেই স্ত্রী অসুস্থ হয়ে গেছে। স্ত্রী অসুস্থ হওয়ার পর ডাক্তাররা বলছে এই বছর হজে যেতে পারবে না, যদি হজে যায় তাহলে মারা যাবে। আর এইখানে যখন অসুস্থ হইল আর ডাক্তাররা বললেন যদি হজে যায় তাহলে কি যাবে, মারা যাবে। এই সংবাদ যখন দিয়ে দিলেন, মহিলার অন্তরের ভিতরে আল্লাহ কাবার ভালোবাসা আরো বাড়ায় দিলেন। মহিলা ডাক দেয়া বলেন, যদি মরতেই হয় বাংলাদেশে নয়, বরং আমি মরবো আল্লাহর ঘর জিয়ারত করতে গিয়ে। সুবহানাল্লাহ। হঠাৎ করে দীর্ঘ সময় যখন হয়ে গেলেন, বলে ঠিক আছে, তুমি যদি কাবা ঘর যেতেই হয় তাহলে তোমাকে একজন লোক নিয়ে যেতে হবে তোমার হুইল চেয়ার ঠেলার জন্য। এখন এমন সময় ওই মহিলা চিন্তা করলেন, ঠিক আছে অন্য কাউরে যদি নিতে হয় তাহলে নেব। এরপরে তার ঘরের কাজের পরে ডাক দেয়া বলছেন, তুই কি মক্কা মদিনায় যাবি? বলে না না, আমি তো দুর্বল মানুষ, তবে আমার একজন সাথী ওই যে তেজতরি বাজার কাজ করে, সে শক্তিশালী, হয়তো সে যাবে। এমন সময় বলে ঠিক আছে, তাকে সংবাদ দে। সংবাদ দেওয়া হলো। সংবাদ দেওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পর ঘরের মালিক ডাক দিয়া বলে, এ কাজের বুয়া তুই কি মক্কা শরীফ যাবি? কাজের বুয়া কয় সঙ্গে সঙ্গে আমি সেজদায় পড়ে ডাক দিয়া বলে, মালিক আমি তো জীবনে মক্কা মদিনায় দেখতে পারতাম না, হয়তো আমার চোখের পানির বদৌলতে তুমি আমার মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিছো। সুবহানাল্লাহ। মালিকরা 3000 টাকা জমা কইরা মক্কা মদিনায় যেতে পারতাম না। হঠাৎ করে এবার গাড়ির মালিক ডাক দিয়ে বলে, তোর কি ভিসা আছে নাকি? প্রথম জিজ্ঞেস করছে, তোর কি ফাস্টফুড আছে নাকি? বলে আমি তো ফাস্টফুড বুঝি নাই, কোনো সময় নিজের মাপ টাপ দেই নাই, আমি কয় ফুট আছে আমি নিজেও জানি না, ফাস্টফুড আবার কি জিনিস। বাড়ির মালিক ডাক দিয়া বলে, হজ করতে গেলে ফাস্টফুড লাগে? বলে আমি জানি না ফাস্টফুড। ভিসা আসেনি? কয় ভিসাও জানি না। কয় ছবি আসেনি? আমি ছবিও তুলি না। আল্লাহ কয় তোর মন আছে, নিয়ত করছো, আল্লাহর কাছে দোয়া করছো। বাড়ির মালিক 1 রাতের ভিতরে পাসপোর্ট তৈরি করছে, এরপরে ভিসা তৈরি করছে, তার ছবি টবি সব সংগ্রহ করে সকালবেলা কাবা ঘর জিয়ারতের জন্য রওনা হয়ে গেছে। আর বাড়ির মালিক যিনি কোটি টাকার মালিক, তিনি গেছে 1 সপ্তাহ পরে, আর বাড়ির মালিক থাকতেছে বিল্ডিং এর 3 তলায়। আর কাজের বুয়ারে আল্লাহ আরামের জন্য, কাবা ঘর জিয়ারতের জন্য আল্লাহ আরো দ্রুত নিচতলায় আল্লাহ থাকার ব্যবস্থা করছে। এজন্য আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা কাজ করতে পারো অথবা না পারো, কাজের জন্য কি করো, নিয়ত করো। নিয়ত করতে আমাকে কোনো অসুবিধা আছে? আমরা হাত তুলে বলি, আল্লাহ আমাদেরকে একটা কবুল হজ করা সকলকে দান করেন। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো একটা কবুল হজ আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছি তার ডাকাত কাবুল নামাজ পড়ে নিন।